কালকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, ঐতিহ্যবাহী মানে বিশ্ব রেকর্ড, এইরকম রেকর্ড কিন্তু আর কোনো দিন কখনো কোনো রাষ্ট্রে হয় নাই। তো এই ঘটনার মানে দেখলাম যে সবাই মিষ্টি মানে যার যেরকম সামর্থ্য হইতেছে সবাইরে খাওয়াইতেছে। তো আমিও ভাবলাম যে নিজের হাতে মিষ্টি বানায় সবাইকে একটু খাওয়াই। তো এর জন্য ওর বাবার রেডি আমি 5 কেজি দুধ আনাইছি, একদম খাঁটি গায়ের দুধ। আর দুধটা আমি একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি। তো সবাই কিন্তু আমার ভালোবাসা নিবা, কোনো কিছু মনে করবা না যদি কোনো ভুল হয়ে থাকে। তো ভিনেগার দিয়ে দিলাম, দেওয়ার সাথেই দেখো একদম ছানাটা পড়ে গিয়েছে। একটা চালুনের ভিতরে আমি পাতলা একটা তেনা নিয়েছি। তো সেই পাতলা তেনার ভিতরে আমি ছানাগুলো ঢেলে দিচ্ছি। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো ইনশাল্লাহ ভালো থাকারই কথা। তো ছানাটা আমি ঠান্ডা পানি দিয়ে এখন ধুয়ে নিচ্ছি। তো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি এই যে একটা ইয়ের ভিতরে মানে ঝর্ণা দিয়ে দিছি। তো পানিটা যাতে ঝরে যায়, তো ঝরে গিয়েছে পানিটা। আর এখানে আমি 1 কাপের একটু বেশি চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম 3-4টা এলাচ। এখন পানিটা বলক আসতে আসতে আমি ছানাটা একদম ছেনে নেব। এখানে 1 কাপ ফাঁকি দুধ নিয়েছি। তো মিষ্টিটা খাওয়ার পরে কিন্তু আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ মানে প্রশংসা করছে। প্রশংসা শুনতে সবারই কম বেশি ভালো লাগে। তবে কালকে মিষ্টিটা বিলাই নেই, আজকে বিলাইছি। কারণ কালকে যদি বিলাইতাম তাহলে অনেক মন্তব্য করতো, যেহেতু আমার বাসায় গ্রামে, এর জন্য। তো ছানাটা আমি একদম ভালো মতো পারফেক্টভাবে ছেনে নিয়েছি, দেখতেই পারতেছে একদম মিহি হয়ে গেছে, আটার মতো ছেনে মিষ্টির আকারে। এই যে দেখো কতগুলো মিষ্টির আকারে গোল লম্বা করে আমি বানিয়ে নিয়েছি। তোমাদের যেরকম পছন্দ ওই রকম করে বানিয়ে নিতে পারো। এইদিকে পানিটাও বলক চলে এসেছে, পানিটাও জ্বালাম হয়ে গেছে। তো এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিছি। তো মিষ্টিটা সেদ্ধ হতে হতে এই সাইডে আমি মালাইটা বানানোর জন্য চলে আসছি। এখানে খাঁটি গায়ের দুধটা একদম দেখো কত ঘন করে জাল দিয়ে রেখেছি। সেখানে দিয়ে দিছি 2 প্যাকেট ফাঁকি দুধ, আর দিয়ে দিছি আধা কাপের মতো কনডেন্স মিল্ক। কারণ আমি আর এই মালাইটার মধ্যে কোনো চিনি ব্যবহার করব না, হালকা মিষ্টি দিয়ে একদম বানিয়ে নিব। তোমাদের যেরকম মিষ্টিটা খেতে মন চায় সেই রকমটাই দিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর এই দিকে দেখো মিষ্টিগুলো একদম ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। আর এই সাইডে মালাইটা প্রায় রেডি হয়ে গেছে। বলকটা আসলেই আমি কিন্তু মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিব, কারণ কোনো কিছু আর জ্বালাম করার মতো নাই। তো যেহেতু দুধটা মানে বলক চলে এসেছে, তো মিষ্টিগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো দেখো একদম পারফেক্ট রসমালাই হয়ে গেছে। তো দেখো কতটা ঘন, আর মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। খাঁটি গায়ের দুধ দিয়ে যে কোনো জিনিসই বানালে অনেক মজা হয়। তো এখন চুলার আঁচটা বন্ধ করে আমি ফ্রিজে রেখে দেবো সারা রাত। তো সারা রাত্রে রাখার পরে সবাইরে কিন্তু আমি বিলিয়ে দিছি মিষ্টিগুলো। দেখতে যতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করো আর সবাইকে দিয়ে খেয়ে